নমস্কার, ইতুর রান্নাঘরে আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চালতার আচার। চালতা গ্রামেগঞ্জে অনেক বাড়িতেই হয়, আর এইটা একটু টক টক খেতে। এটা দিয়ে আচার বানানো যায় খুব সহজেই, আর খেতেও খুব ভালো লাগে। এই চালতাটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। এরকম ছোট ছোট করেও কাটতে পারেন, আবার বড় বড় পিস করেও কাটতে পারেন। কিন্তু ছোট করে কাটলে কি হয়, ভিতরে বেশ অল্প একটুখানি খেলেই মন ভরে যায়। আর বড় বড় হলে একটু অনেকক্ষণ বেশি বেশি খেতে হয়, আর একটু চাটনি জিনিস অল্পই ভালো লাগে। এরপর আমি ওগুলো কেটে নেওয়ার পর একটা প্রেসার কুকার নিয়ে প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা চালতাটা সেদ্ধ করতে দেব। ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেও ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবার কাটার পরও আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে, তাহলে ভিতরে নুনটা মিষ্টিটা খুব ভালো মতো ঢুকবে। এবার সব চালতাটাই আমি দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো, 1 থেকে 1.5 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এরপর আমি একটু নুন দিয়ে দেব। নুনটা হিসাব করে দিতে হবে, কারণ নেক্সট টাইমে আর একবার নুন দিতে হবে, তাই নুনটা ঠিক বুঝে দিতে হবে। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি এটাকে গ্যাস জেলে চাপিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি সেদ্ধ করার দরকার হবে না, একটা সিটি পড়লেই সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি না দেওয়াটাই ভালো, খুব গলে যায়। বাস আমি প্রেসার কুকার থেকে বের করে রেখেছি, নইলে একটু গলা গলা হয়ে যাবে। তার জন্য আমি একটু জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর আমি গুড় নিয়ে নিয়েছি, আখের গুড় 500 গ্রাম। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু গুড় দিয়ে বানালে বেশি ভালো হয়। আর এর মধ্যে যে মশলাগুলো লাগছে, সেটা লাগছে কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে 1/2 টিস্পুন, গোটা ধনে 1/2 টিস্পুন, মেথি 1/2 টিস্পুন, কালো জিরে 1/2 টিস্পুন, আর মৌরিটা একটু বেশি লাগছে 1 চামচের মতো। এরপর সেইগুলোকে আমি একটা শুকনো খোলাতে বা শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। এরপর ভাজা হয়ে গেলে আমি একটা জায়গাতে ঠান্ডা করতে দেব। এটাকে গুঁড়ো করে নিতে হবে। এটাকে ঠান্ডা করতে দেওয়ার জন্য আমি একটা আলাদা জায়গায় ঢেলে রেখে দিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল ঢেলে দিলাম, একটু বেশি করেই সর্ষের তেল দিলাম। এরপর আমি এর মধ্যে 5 ফোড়ন একটু বেশি করেই দিয়ে দেবো, আর শুকনো লঙ্কাও কয়েকটা দিয়ে দেব, যাতে সুন্দর একটা গন্ধ বের হয়। 5 ফোড়নের গন্ধটা খুবই সুন্দর লাগে আচারে। এরপর আমি এটা ভালো গন্ধ বের হয়ে গেলে এই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কেমন সুন্দর নরম হয়ে গেছে চালতাগুলো, এরপর সেগুলো আমি ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব। সব চালতাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এরপর নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে যেন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। এই অবস্থায় আমি আরও বাকি চালতাটাও দিয়ে দিলাম। আরও বারবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে আমি এই একটা জায়গাতে মিক্সারে আমি ওই মশলাটাকে একটু গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এরপর গুঁড়োটা খুব সুন্দর হয়ে যাবে। বাস গুঁড়ো করা হয়ে গেছে। এই মশলাটা লাগবে আচারের জন্য। এরপর দেখছেন খুব সুন্দর জলটা শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি গুড়টা দিয়ে দেব। গুড়টা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে, কারণ গুড়টা ওই চালতাগুলোর সঙ্গে থেকে ওইটার মধ্যে জলটা বের হয়ে আসবে। ওই জলের মধ্যেই আচারটা হয়ে যাবে, আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, বা ঢেলা যে গুড়গুলো পাওয়া যায় সেটা দিয়েও হয়, কিন্তু আখের গুড় দিয়ে আমি করেছি। আখের গুড় দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। এরপর বারবার নাড়াচাড়া করতে করতে গুড়টা কত সুন্দর গলে গেছে এবং কালারটাও খুব সুন্দর চলে এসেছে।
এই অবস্থায় আমি একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম। বিট নুন ছড়িয়ে দিলে একটু স্বাদটা একটু বেশি আলাদা রকমের হয় এবং খেতে খুবই টেস্টি লাগে। এরপর আমি ভাজা মশলাটা একটুখানি ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়ার পর আমি আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলাটা আচারের গায়ে খুব ভালো লেগে যায় বা গন্ধটা সুন্দর ধরে যায়। আবার উল্টে পাল্টে নিয়ে বাকি যে গুঁড়ো মশলাটুকু আছে সেটুকু আমি উপর থেকে ছড়িয়ে দেব। মাখা মাখা হয়ে গেল মশলা দিয়ে, গুড় দিয়ে, নুন দিয়ে, বিট নুনটা দিয়ে, যেন একটা খুব সুন্দর একটা আমার একদম আচার রেডি হয়ে গেছে। আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে বানাবেন এইভাবেই, কোনো কষ্ট নেই। এটা বানাতে খুবই সহজ এবং ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।